ভজন হৃষ্ট পুষ্ট পরিপুষ্টিতা প্রাপ্ত হয় নিত্য একাদশী ব্রতের দ্বারা। গুরু গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ পূর্বক আত্যন্তিক শরণাগতির মাধ্যমে অন্তরের ভালোবাসা দ্বারা হরি ভজনের মাধ্যমে এই নিত্য একাদশী ব্রত পালন করতে হয়। 2026 29শে মার্চ রবিবার ভারত বাংলাদেশের সর্বত্র এই শ্রী কামদা একাদশী ব্রত পালিত হবে। পারণ পরদিন সূর্যোদয় হইতে 7টা 38-এর মধ্যে। ভগবত প্রাপ্তির সবথেকে সহজ সরল পথ হল নিত্য একাদশীর ব্রত। এই কামদা একাদশী এমন এক একাদশী যা আপনার ব্রত ফলে আপনার প্রিয়জনের পাপ কর্ম ফল ভোগ হতে মুক্তি প্রদান করতে পারে। যদি আপনি অত্যন্ত ভক্তির সহিত শ্রদ্ধার সহিত শ্রীকৃষ্ণ চরণে মনকে রেখে হরি ভজনের মাধ্যমে এই কামদা একাদশী ব্রত পালন করেন, তাহলে তার ফল শ্রীকৃষ্ণ বিগ্রহের সম্মুখে সেই প্রিয়জনের নাম গোত্র উল্লেখপূর্বক ব্রতফল দান করেন, তবে সে সর্ব পাপ হইতে মুক্ত হবে। একাদশী ব্রতের দ্বারা নিজের পাপ মোচন হয়, ভগবত প্রাপ্তি হয়, এ সকলেরই জানা। কিন্তু এমনও পরিস্থিতি আসে যখন আমাদের অত্যন্ত প্রিয়জন, আপনজন, কাছের জন অর্থাৎ পিতা মাতা স্বামী ভাই আত্মীয় স্বজন বা হয়তো পরলোক গমন করেছে কোনো প্রিয়জন, আমরা চাই তারা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে যাক, যাতে তাদের কোনো কর্মফল দ্বারা কষ্ট পেতে না হয়। সেই ক্ষেত্রে কি করব? আমি কি নিজের ব্রতফল দ্বারা কোনো আপনজনকে, সে পৃথিবীতে থাকুক বা পরলোকেই গমন করুক, তাকে কি পাপ কর্মফল ভোগ মুক্ত করতে পারবো? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তা শোনা যাক। বরাহ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কামদা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করলে ভগবান বললেন, হে রাজন, পূর্বে মহারাজ দিলীপ নামে এক রাজা ছিল। তিনি মহাত্মা বশিষ্ঠ মুনিকে এই শ্রী কামদা একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। বশিষ্ঠ মুনি যা বলেছেন সে কথাই আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাহাত্ম্য শ্রবণ করান, যাতে আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত, ভক্তির সহিত, নিষ্ঠার সহিত, অত্যন্ত দৃঢ়ভাবে এই একাদশী ব্রত পালন করে থাকি। ঋষি বশিষ্ঠ মহারাজ দিলীপকে বললেন, হে রাজন, এই পৃথিবীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। নাগপুর ছিল এই নাগেদের একটি নাগলোক। এই নাগলোকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সর্পের বাস ছিল, কারণ তারা তপস্যা দ্বারা লব্ধ শক্তি প্রাপ্ত হয়েছিল। সেই সাপেদের রাজা ছিল পুণ্ডরিক। এই সর্পেরা স্বর্ণ গৃহে বাস করত। রাজাকে খুশি করার জন্য রাজ আসরে গন্ধর্বরা নৃত্য গীত পরিবেশন করতে আসত। স্বর্গলোক থেকে অপ্সরারা নৃত্য করতে আসত। একদিন এক গন্ধর্ব, তার নাম ললিত, সে খুব সুন্দর গান করত, এবং তার স্ত্রী, তার নাম ললিতা, ললিতা অপ্সরী, সে খুব সুন্দর নৃত্য করত। তারা স্বামী স্ত্রী সর্পরাজকে নৃত্য গীত দ্বারা মুগ্ধ করে রাখত। একদিন কোনো এক কারণে ললিতা তার আসরে নৃত্য করতে আসতে পারেনি। একা ললিত গীত গাইছেন, কিন্তু তার মন ছিল স্ত্রীর কাছে। মনোগ্রাহী না হলে কোনো কাজই সুন্দর হয় না। ফলে ললিতের সঙ্গীতে সুর তাল লয় কাটতে লাগলো, এবং যেটি পূর্ণরূপে বুঝতে পারল কর্কটক নামক এক নাগ। কর্কটক নামক নাগটি রাজাকে বললেন, আপনি রাজা, ললিতের সামনে বসে আছেন, আপনি ললিতকে পালন করেন, অথচ তার স্পর্ধা দেখুন। সে স্ত্রীর চিন্তায় মগ্ন থাকায় সুন্দর করে সঙ্গীত পর্যন্ত পরিবেশন করছেন না, আপনাকে অবমাননা করছেন। তখন পুণ্ডরিক রাজা ক্রোধে অভিশাপ দিলেন, তুই আমায় প্রসন্ন করার পরিবর্তে স্ত্রীর স্মরণে মত্ত, তুই এত বড় কামুক, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভুলোকে রাক্ষস হয়ে যা। ফলে ললিত এক ভয়ঙ্কর রাক্ষস হয়ে গেল। 8 যোজন তার দৈর্ঘ্য, তার 2টি হাত 10 যোজন বিস্তারিত, চোখ থেকে আগুন সর্বদা নির্গত হয়, মুখ যেন পর্বতের গহ্বর। এক ভয়ঙ্কর রাক্ষস চেহারা প্রাপ্ত হলো ললিত। শরীর প্রাপ্তির সাথে সাথে তার স্বভাবও হলো রাক্ষসের ন্যায়। গভীর অরণ্যে অরণ্যে বিচরণ করতে লাগলো, এবং রাক্ষসের আহারেরও কোনো বিচার নেই। পশু পাখি মানুষ যা পেল তাই আহার করতে লাগলো।
এদিকে তার স্ত্রী ললিতা যখন বিষয়টি জানতে পারল, তখন কিন্তু সে তার স্বামীকে ত্যাগ করল না। সেও নাগলোক ত্যাগ করে ললিত রাক্ষসকে দূর থেকে দর্শন করতে লাগলো এবং সর্বদা উৎকণ্ঠিত রইল কেমন করে তার স্বামীকে পুনরায় গন্ধর্ব চেহারায় ফিরিয়ে আনা যায়। ললিতা বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একদিন সে বৃন্দ পর্বতে পৌঁছে গেল। তৎকালীন সময় পর্বতের গুহা, গভীর অরণ্য এগুলো ছিল ঋষিদের তপস্যা ক্ষেত্র। সেই বৃন্দ পর্বতে ঋষ্যশৃঙ্গ মুনি থাকতেন। ললিতা গিয়ে সেই মুনির চরণে শ্রদ্ধার সঙ্গে প্রণতি জ্ঞাপন করল এবং নিশ্চুপ হয়ে রইল। ঋষি মুনিদের অন্তর সর্বদা কারুণ্যে পরিপূর্ণ থাকে। ঋষি জিজ্ঞাসা করল, হে মাতা, তোমার কি কষ্ট? ললিতা তখন সম্পূর্ণ বৃত্তান্ত সেই ঋষিকে খুলে বলল। তখন মুনিবর বললেন, সম্মুখেই উপনীত চৈত্র মাসের শুক্লপক্ষীয় শ্রী কামদা একাদশী। হে মাতা, তুমি যদি এই কামদা একাদশী ব্রত শ্রীহরির চরণে আত্যন্তিক শরণাগতির দ্বারা, ভক্তির দ্বারা, শ্রীহরির স্মরণ মননের, তার নাম গুণকীর্তনের মাধ্যমে পালিত করো এবং পরদিন পারণের পর ব্রাহ্মণ এবং ভগবানকে সাক্ষী রেখে নিজের একাদশীর সম্পূর্ণ ব্রতফল নিজের স্বামীকে দান করো, তাহলে এই ব্রতফলের প্রভাবে অবশ্যই পিশাচ শরীর থেকে মুক্ত হয়ে তোমার স্বামী পুনরায় গন্ধর্ব শরীর প্রাপ্ত হবে। ললিতা মুনির কথা মতন শ্রীহরির স্মরণ মনন, তার নাম গুণকীর্তনের মাধ্যমে শ্রী কামদা একাদশীর দিনটি অতিবাহিত করলেন এবং পরদিন পারণের পর ব্রাহ্মণের সম্মুখে এবং শ্রীহরির বিগ্রহের সম্মুখে তিনি তার করা শ্রী কামদা একাদশীর ব্রতফল তার স্বামী ললিতকে দান করলেন। দান করা মাত্রই তার স্বামী পুনরায় গন্ধর্ব শরীরে ফিরে পেলেন এবং তারা পুনরায় গন্ধর্ব লোকে ফিরে গেলেন। তাই কেউ যদি ভক্তি ভরে এই কামদা একাদশী ব্রত পালন করে তার ফল তার প্রিয়জনের নিমিত্তে দান করে, তবে সে সর্ব পাপ কর্ম হইতে এবং সর্ব পাপ কর্মের ফল ভোগ হইতে মুক্ত হইবে। তাই আমাদের সকলেরই শ্রীহরির চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের মনকে রেখে তার চরণে আত্যন্তিক শরণাগতি পূর্বক নিত্য এই একাদশীর ব্রত সকলের পালন করা আবশ্যক কর্তব্য। জয় নিতাই গৌর হরি বল।